السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نزل الفرقان الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا وخلق كل شيء فقدره تقديرا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا وزير له ولا نذير له ولا مثل له وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال تعالى: يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. قال النبي صلى الله عليه وسلم: اتق المحارم تكن أعبد الناس، أو كما قال النبي عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا
محمد وعلى آله وأصحابه وسلم तौहीद की अमानत सीनों में है ये हमारा तौहीद की अमानत सीनों में है ये हमारा आसान ही मिटाना नामो निशा हमारा आसान ही मिटाना नामो निशा हमारा मुहम्मद ने आकर कुफ्र को मिटाया मुहम्मद ने आकर कुफ्र को मिटाया कुफ्र को मिटा कर सदाकत बताया कुफ्र को मिटा कर सदाकत बताया ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह আসিয়া বলেন এক আল্লাহ ফেরাউন বলেন বাড়াও জালাম আমার আল্লাহ বলেন ও জিবরাইল আল্লাহ বলেন ও জিবরাইল জান্নাতেরি কুলো তালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বিলাল বলেন এক আল্লাহ উমাইয়া বলেন বাড়াও জালাম আমার আল্লাহ বলেন জিবরাইল আল্লাহ বলেন জিবরাইল জান্নাতেরি কুলো তালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ জনাব খালেদ আহমদ সাহেবের বাড়িতে মা বাবার মাগফিরাতের উসিলায় আজকের দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব ও দূর দূরান্ত থেকে আগত দিনী ভাইরা এবং পর্দার আড়ালের পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ তাআলার কাছে সর্বপ্রথম শুকরিয়া আদায় করি যে রব্বুল ইজ্জত ওয়াল জালাল এমন এক সময়, এমন এক মুহূর্তে, এমন একটি দ্বীনী মাজলিসে, এমন একটি দোয়া মাহফিলে আমাদেরকে দ্বীনী নসিহত শোনার জন্য বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ।
এই যে মাহফিল, এই মাহফিলের মেইন উদ্দেশ্যটা হলো মা বাবার জন্য দোয়া করা, মা বাবার মাগফিরাতের কল্যাণ কামনা করা। যে মানুষ এই মাহফিলকে এত কষ্ট করে সাজিয়েছেন আমাদের জন্য, এবং উনার মনে যে আশা আকাঙ্ক্ষা, দোয়া করি আল্লাহ তাআলা এই বান্দার মনের নেক আশারে পুরা করেন এবং এই মজলিস থেকে আমাদেরকেও এমন সবক নেওয়ার তৌফিক দান করেন যেই সবকের কারণে যাদের মা বাবা দুনিয়ার মধ্যে জীবিত নাই তাদেরকে যেন এমন ভাবে দোয়া করতে পারি যেন তারা কিয়ামতের দিন জান্নাতবাসী হতে পারেন। আর যাদের মা বাবা দুনিয়ার মধ্যে জীবিত তাদের সাথে কিভাবে আচরণ করব, কিভাবে চলাফেরা করব, কিভাবে মুআমালাত করব, কিভাবে মুআশারাত করব, তাদের সাথে কিভাবে ব্যবহার করব, এই শিক্ষাটা যেন আমরা এই মজলিস থেকে নিতে পারি। যার কারণে এই যে সময়, এত গুরুত্বপূর্ণ একটা মাস, একদিন বা 2 দিন পরই হলো রমজানুল মুবারক। যে রমজানুল মুবারকের জন্য বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন 2 মাস আগ থেকে দোয়া করতেন একমাত্র রমজান মাসে, একমাত্র রমজান মাস পাওয়ার জন্য। এই মাস আমাদের সামনে উপস্থিত, এই মাস আমাদের জন্য উপহার 1 বছর পরে আমরা পেয়েছি। সামনে রমজানুল মুবারক মাস, যার কারণে এই যে 2-1 দিন আগ মুহূর্ত, এই দিনগুলা আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়। আমি আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে ছোট্ট ছোট্ট 2 খানা আয়াত পাঠ করেছি। শেষ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের হাদিসের ভান্ডার থেকে ছোট্ট 1 খানা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন তাহলে এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে, রমজানুল মুবারক এই মাসকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব এবং সাথে সাথে পিতা মাতার খেদমত নিয়ে আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন তাহলে আরো কিছু আলোচনা করার চেষ্টা করব। যার কারণে এই যে মজলিস, এই মজলিসের মধ্যে আমরা যারা এখনো আসি নাই তারা দ্রুত গতিতে আমরা মসজিদে এসে যাই, কারণ মসজিদে আমরা এই মাহফিলের মধ্যে চলে আসি। যদি মাহফিলের মধ্যে চলে আসতে পারি তাহলে এখান থেকে আমরা এমন শিক্ষা গ্রহণ করব যে শিক্ষা গ্রহণ করলে সারা জীবন মা বাবার সাথে কি ব্যবহার করতে হয়, মা বাবার সাথে কিভাবে আপনার সুখ শান্তিতে মা বাবার সাথে ভালো ব্যবহার করা যায়, এটা আমরা এখান থেকে জেনে নিব। যার কারণে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, ওরে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ এই দুনিয়ার মধ্যে জিন্নাত এবং ইনসান এই 2 জাতিকে সৃষ্টি করেছি। এটা আমি এমনে এমনে সৃষ্টি করি না গাই, আমি জিন্নাত এবং ইনসান জাতিকে সৃষ্টি করেছি। আমি আল্লাহ তাআলার একটি মহৎ উদ্দেশ্য নিয়ে এই মহৎ উদ্দেশ্যটা যদি দুনিয়ার মানুষেরা মানতে পারে, দুনিয়ার সমস্ত মানুষ যদি মানতে পারে, তাহলে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে তাদেরকে শান্তি দান করব, কাল কিয়ামতের ময়দানে তাদেরকে শান্তি দান করব। আর যদি আমি আল্লাহ তাআলার এই মহৎ উদ্দেশ্যটাকে তারা না মানে, আমি আল্লাহর এই মহৎ উদ্দেশ্যটাকে যদি গ্রহণ না করে, তাহলে দুনিয়ার মধ্যে কোনো শান্তি থাকবে না, কাল কিয়ামতের ময়দানেও কোনো শান্তি থাকবে না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা
খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, জিন্নাত এবং ইনসান এই দুই জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। আমার মহৎ উদ্দেশ্য কি জানোনি? আমার মহৎ উদ্দেশ্য হলো জিন্নাত এবং ইনসান এই দুই জাতি আমি আল্লাহ তাআলার কদমে সিজদা দেবে গে, আমি আল্লাহ তাআলাকে আল্লাহ হিসাবে মানবে, আমি আল্লাহ তাআলার ইবাদত করবে গে। এই নিয়তে আমি জিন্নাত এবং ইনসান এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। দুনিয়ার কোন মানুষ যদি একটি বিল্ডিং নির্মাণ করে, বিল্ডিংটা নির্মাণের পিছনে কারণ থাকে না নাই? কারণ থাকে। কারণটা কি থাকে গে? এক নম্বর কারণ থাকে বিল্ডিংটা নির্মাণের পর মৃত্যু পর্যন্ত এই বিল্ডিং এর মধ্যে চলাফেরা করবে, এই বিল্ডিং এর মধ্যে উঠা বসা করবে, এই বিল্ডিং এর মধ্যে খাওয়া দাওয়া করবে, সুন্দর মতো জীবন যাপনটা গড়বে। না হয় এই বিল্ডিং অন্য মানুষদের কাছে ভাড়া দেবে, মানুষের কাছ থেকে টাকা অর্জন করবে। মোটামুটি বিল্ডিংটা বানানোর একটা উদ্দেশ্য থাকে গে। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে জিন্নাত এবং ইনসান জাতিকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলার এই মহৎ উদ্দেশ্য নিয়ে আল্লাহ তাআলার এই মহৎ উদ্দেশ্যটা যদি আপনি আমি আদায় করতে পারি রে মুসলমান, তাহলে দুনিয়ার মধ্যে কোনো টেনশন নাই, কাল কিয়ামতের ময়দানেও আমাদের কোনো টেনশন থাকবে না। সুবহানাল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है गे, अल्लाह अल्लाह आशिकों का काम है या इलाही, तो मेरा महबूब है गे, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझसे तुझको एक नजर, या इलाही तू खल्लाक़ जहां मालिको दारैन शाहीगे इंसु जाया इलाही, जन्नत दोज़ख से क्या करोगे, आरज़ू है मैं तुझे देखा करो, आरज़ू है मैं तुझे देखा करो। যার কারণে আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে জিন্নাত এবং ইনসান সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলার একটা মহৎ উদ্দেশ্য আছে না নাই? আছে। আল্লাহ তাআলার মহৎ উদ্দেশ্য কি? যে জিন্নাত এবং ইনসান এই দুই জাতি আল্লাহ তাআলার ইবাদত করবে, এটা হলো আল্লাহ তাআলার মহৎ উদ্দেশ্য। তাহলে এখন যদি আমরা আল্লাহ তাআলার এই মহৎ উদ্দেশ্য অনুযায়ী জীবন যাপন করতে পারি, তাহলে তো আমরা কামিয়াব। আর যদি আল্লাহ তাআলার এই মহৎ উদ্দেশ্য অনুযায়ী জীবন যাপন করতে পারি না, ইবাদত না করি, রোজা না রাখি, হজ প্রদান না করি, হজ আদায় না করি, যাকাত প্রদান না করি, এগুলা যদি না করি, তাহলে তো আল্লাহ তাআলার আদেশ মানা হলো না। তাহলে এখন নিজে নিজে নিজের বিবেকের সাথে প্রশ্ন করে দেখেন, আল্লাহ তাআলার উল্টা যদি দুনিয়ার মধ্যে জীবন যাপন করি, তাহলে কি দুনিয়ার মধ্যে আপনার আমার জীবনে কোনো শান্তি আসবে? দুনিয়ার মধ্যেও কোনো শান্তি আসবে না। কাল কিয়ামতের ময়দানেও জান্নাতের মেহমান হতে পারবো না। আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে সর্বপ্রথম যখন ইনসান জাতিকে সৃষ্টি করার
জন্য নিয়ত করলেন। তখন রব্বুল ইজ্জত ফেরেশতা কেরামের সাথে পরামর্শে বসলেন। তাদেরকে বললেন, ওরে ফেরেশতা কেরাম, আমি এই দুনিয়ার মধ্যে এমন এক জাতি সৃষ্টি করতে চাই যে জাতির মধ্যে দুইটা দিক থাকবে। কয়টা দিক? আপনারা যদি আলোচনা মনে রাখেন তাহলে ইনশাআল্লাহ ফায়দা হবে। আল্লাহ তাআলা বললেন, ওরে ফেরেশতা কেরাম, আমি এমন জাতি দুনিয়ার মধ্যে সৃষ্টি করতে চাই যে জাতির মধ্যে দুইটা দিক থাকবে। একটা দিক হলো যখন সে চাইবে আমি আল্লাহ তাআলার কদমে সিজদা দিতে পারবে, আর 2 নম্বর দিক হলো যখন সে চাইবে তখন দুনিয়ার এই যে আপনার দুনিয়ার চাকচিক্যের মধ্যে, দুনিয়ার খারাপ কাজের মধ্যে লিপ্ত হতে পারবে। তখন ফেরেশতা কেরাম বলেন, হায় হায় ওগো দয়ার মালিক, আপনি এমন এক জাতি দুনিয়ার মধ্যে কেন সৃষ্টি করবেন যে জাতি দুনিয়ার মধ্যে যাওয়ার পর দাঙ্গা হাঙ্গা করবে, ভাই ভাই মার করবে, আত্মীয় স্বজন মিলেমিশে আপনার দাঙ্গা হাঙ্গা করবে? এমন জাতি আপনি কেন দুনিয়ার মধ্যে সৃষ্টি করবেন? আমরা ফেরেশতা কেরাম তো সব সময় আপনার আদেশে নিয়োজিত, সব সময় তো আপনার কথা মানি, তাহলে কেন আপনি আমাদেরকে রেখে এমন জাতিকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করবেন? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানাইয়া দেন, قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا। আল্লাহ তাআলা বলেন, ওরে ফেরেশতা কেরাম শুনো, আমি আল্লাহ এই দুনিয়ার মধ্যে এমন এক জাতি সৃষ্টি করতে চাই যেই জাতির মধ্যে দুইটা দিক থাকবে। 1 নম্বর দিক হলো যখন চাইবে আমি আল্লাহ তাআলার পায়ে সিজদা দিতে পারবে। 2 নম্বর দিকটা হলো যখন চাইবে সে দুনিয়ার খারাপ কাজের মধ্যে লিপ্ত হতে পারবে। ওরে ফেরেশতা কেরাম শুনিয়া রাখো, আমার বান্দা দুনিয়ার সমস্ত কাজ কাম থেকে ফারিগ হওয়ার পরে ফাঁকে ফাঁকে আমি আল্লাহ তাআলাকে যদি স্মরণ করতে পারে, আমি আমার বান্দাকে দুইটা দিক দিয়ে সৃষ্টি করার কারণে কিছু সময় দুনিয়ার খারাপ কাজের মধ্যে লিপ্ত হবে, আবার কিছু সময় আমি আল্লাহ তাআলার পায়ে সিজদা দিবে। ওরে ফেরেশতা কেরাম শুনো, আমার বান্দা এই দুনিয়ার সমস্ত খারাপ কাজ থেকে লিপ্ত হওয়ার পরে ফাঁকে ফাঁকে যদি আমি আল্লাহ তাআলার কদমে সিজদা দিতে পারে, তাহলে শুনিয়া রাখো, তোমরা ফেরেশতা কেরামকে আমি আল্লাহ গুনার মাদ্দাও দেই না, একমাত্র ভালো কাজের মাদ্দা দিয়ে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি, যার কারণে আমি আল্লাহ তাআলা যে সময় যে বিষয়ের অর্ডার করি না কেন তাড়াতাড়ি তোমরা তা করে না। আমার বান্দা দুনিয়ার মধ্যে যাওয়ার পর শুরুর দিকে কোনো কিছু জানে না, মায়ের গর্ভের মধ্যে 10 মাস 10 দিন থাকে, আমার বান্দা সে নিজে নিজে খাওয়া দাওয়াও করতে পারে না, নিজে নিজে কোনো কিছু করতে পারে না। আমার বান্দা যখন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে গেল, 2 থেকে 2.5 বছর পর্যন্ত আমার বান্দা কোনো কিছু জানে না, নিজে নিজে খাওয়া দাওয়া করতে পারে না, নিজে নিজে কোনো কিছু করতে পারে না, নিজে নিজে নিজের কাপড়টাও পরিধান করতে পারে না। আমার বান্দা খুবই দুর্বল, আমার বান্দা এত দুর্বল, যখন সে পর্যাপ্ত পরিমাণ বয়সের অধিকারী হয়ে গেল, যখন বালিগ হয়ে গেল, তখন তার উপর দুনিয়া এইটা করার জন্য
আমার বান্দা মাতৃভূমি ছেড়ে অন্য দেশের মধ্যে যাইতে হয়, কুয়ারির মধ্যে পাথর কাটতে হয়, বাজারের মধ্যে ব্যবসা করতে হয়। ওর ফেরেশতায়ে কেরাম ভালো করে শুনিয়া রাখো, আমার বান্দা দুনিয়ার মধ্যে সমস্ত কাজ কাম থেকে ফারিগ হওয়ার পর ফাঁকে ফাঁকে যদি আমি আল্লাহ তাআলাকে স্মরণ করতে পারে, আমি আল্লাহ তোমরা ফেরেশতায়ে কেরামকে যে পরিমাণ সওয়াব দান করি, আমার বান্দা ফাঁকে ফাঁকে আমি আল্লাহকে স্মরণ করার কারণে আমি আল্লাহ এই বান্দার উপর রাজি খুশি হয়ে আমার বান্দার নামায়ে আমলের মধ্যে হুবহু সওয়াব দান করে দেব। সুবহানাল্লাহ। যার কারণে আমরা এখান থেকে কি বুঝলাম, যে দুনিয়ার সমস্ত কাজকাম থেকে ফারিগ হওয়ার পর ফাঁকে ফাঁকে যদি আল্লাহ তাআলাকে স্মরণ করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আপনার আমার জন্য কি সুসংবাদ দিয়েছেন। আল্লাহ তাআলা আপনার আমার উপর রাজি খুশি হয়ে এই দুনিয়ার সমস্ত কাজ কাম থেকে ফারিগ হওয়ার পর ফাঁকে ফাঁকে কিছু সময় যদি আল্লাহ তাআলার ধ্যানে মশগুল থাকতে পারি, তাহলে আমার আল্লাহ আপনার আমার উপর রাজি খুশি হয়ে আপনার আমার নামায়ে আমলের মধ্যে পুরোপুরি সওয়াব দান করে দেবেন। সুবহানাল্লাহ। যার কারণে আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, ইসলামের স্তম্ভ হলো 5টি। বুনিয়াল ইসলামু আলা খামসিন। আল্লাহর নবীজি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইসলামের স্তম্ভ হলো 5টি। 1 নম্বর স্তম্ভ হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1 নম্বর স্তম্ভ হলো আল্লাহ তাআলাকে আল্লাহ বলে স্বীকৃতি প্রদান করা। শেষ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন শেষ নবী এটা স্বীকৃতি প্রদান করা। ওয়া ইকামিস সালাহ সময় মতো নামাজ আদায় করা। ওয়া ইতাইজ যাকাত সামর্থ্য পরিমাণ ধন সম্পদ হলে এই ধন সম্পদের যাকাত আদায় করা। ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান সামর্থ্য পরিমাণ নিসাব পরিমাণ যদি মাল হয়ে যায় তাহলে হজ করা। আর বৎসরের মধ্যে 11 মাস পরে 12 নম্বর মাস, 11 মাস অতিক্রম হওয়ার পরে 1 মাস হলো রমজান। এই ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটি বিশেষ স্তম্ভ হলো রমজানের রোজা আদায় করা। সুবহানাল্লাহ। তাহলে রমজানের রোজা, এই রমজানের রোজা আর তো বেশি দেরি নয়, 1 দিন না হয় 2 দিন পরে আমাদের সামনে উপহার স্বরূপ 1 মাস রমজানুল মুবারক কাটাইতে হবে। এই রমজানুল মুবারক এত গুরুত্বপূর্ণ একটি মাস, যেই মাসের মধ্যে আল্লাহর নবীজি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন 2 মাস আগ থেকে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান وبلغنا رمضان। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন 2 মাস আগ থেকে দোয়া করতেন, ওগো দয়ার মালিক আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। ওগো দয়ার মালিক রজব এবং শাবান এই 2 মাসের মধ্যে তুমি বরকত দান করো। ওয়াবাল্লিগনা রমাদান আর আমাদেরকে রমজান
রমজানুল মুবারক পর্যন্ত হায়াত বাড়াইয়া দাও। সুবহানাল্লাহ। যেই জায়গার মধ্যে নবীজি দোয়া করলেন, নবীজি 2 মাস আগ থেকে দোয়া করতেন, ওগো দয়ার মালিক, বিগত 2 মাসের মধ্যে আপনি বরকত দান করেন আর আমাদের হায়াতটুকু রমজানুল মুবারক পর্যন্ত পৌঁছাইয়া দেন। তাহলে নবীজি যে বিষয়ের জন্য, যে মাসের জন্য দোয়া করেছেন, এই মাসের কি সওয়াব আপনি আমি মনে করি এই মাসের গুরুত্ব, এই মাসের সওয়াব কি কম নয়। এই মাসের এত ফজিলত আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওরে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, ওরে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রমজানের রোজাকে তোমাদের উপর ফরজ করেছি, যেমনই ভাবে আগের উম্মতের উপর রমজানুল মুবারককে আমি ফরজ করেছি। এই রমজানের রোজা তোমরা রাখো যদি এক নিষ্ঠার সহিত আমি আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য এই রমজানের রোজা রাখতে পারো। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা রোজা যদি আমি আল্লাহকে পাওয়ার জন্য রাখে, দুনিয়ার কোন মানুষের বাহবা পাওয়ার জন্য যদি না হয়, দুনিয়ার কোন মানুষকে যদি না দেখানোর উদ্দেশ্যে রোজা রাখে, একমাত্র যদি আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য রমজানুল মুবারকের রোজাকে রাখতে পারি, তাহলে আমি আল্লাহ এই রোজার বিনিময়ে আমি আল্লাহ আমার বান্দাকে আমার কুদরতি হাত দ্বারা দান করব। সুবহানাল্লাহ। তাহলে এই রমজানুল মুবারক আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার জন্য কষ্ট করবে, এই আপনার সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত বান্দা দুনিয়ার সমস্ত অশ্লীল কাজ থেকে বিরত থাকবে, বান্দা খাওয়া দাওয়া থেকে বিরত থাকবে, স্ত্রীর সঙ্গে মিলামিশা থেকে আপনার বিরত থাকবে, দুনিয়ার মধ্যে সব ধরনের কুকর্ম থেকে লিপ্ত থাকবে, একমাত্র আমি আল্লাহকে পাওয়ার জন্য। এটা যদি তার নিয়ত হয় যে আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য দুনিয়ার সমস্ত কিছু যদি ছাড়তে পারে, দুনিয়ার আপনার সমস্ত অশ্লীল কাজকে যদি ছাড়তে পারে, দুনিয়ার সমস্ত খারাপ কামকে যদি ছাড়তে পারে, স্ত্রীর সাথে মিলামেশা থেকে যদি বিরত থাকতে পারে, দুনিয়ার সমস্ত অশ্লীল কাজ থেকে বিরত থেকে আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করে, তাহলে আল্লাহ বলেন, আমার বান্দা আমাকে পাওয়ার জন্য এই চেষ্টা মুজাহাদা করার কারণে আমি আল্লাহ নিজেই আমার বান্দার এই রমজানুল মুবারকের বদলা হয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যদি রমজানুল মুবারকের বদলা হয়ে যান, তাহলে আপনার আমার কি আর কোনো কিছুর দরকার আছে? আজকে দেখা যায় মানুষ কত পেরেশানির মধ্যে, টাকা পয়সার কোনো অভাব নাই, কিন্তু এসে বলে, হুজুর টাকা তো কামাই অনেক টাকা, কিন্তু কোনো শান্তি আরাম পাই না, পরিবারের মধ্যে কোনো শান্তি নাই, সমাজের কোনো মানুষ মূল্যায়ন করে না, যে মানুষ আমার সাথে চক্ষু লাল করে কথা বলা তো দূরের কথা,
আমাকে দেখলে সালাম দিয়ে চলে যেত, সম্মান করত, ওই মানুষ আমার সাথে চক্ষু লাল করে কথা বলে, হুজুর আমি তো শান্তি টুকাইয়া পাই না। আরে ভাই, নিজে যদি বালিশের সাথে মাথাটা লাগাইয়া চিন্তা করত, কেন আমার জীবনে শান্তি নাই? টাকা তো লাখ টাকা, 1 লাখ টাকা, 50,000 টাকা মাসে কামাইতে আসি, কিন্তু আমার শান্তি নাই কেন? একমাত্র একটা কারণ, যেই কারণটা হলো আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহ তাআলা বলেন, আকিমিস সালাত, নামাজ আদায় করো। নামাজ আদায় করার মতো যদি আমি আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য কোন বান্দা সময় মতো নামাজটা আদায় করতে পারে, দুনিয়ার কোন মানুষ দেখানোর জন্য না, দুনিয়ার কোন মানুষের বাহবা পাওয়ার জন্য না, নামাজ আদায় করলে দুনিয়ার মানুষ আমাকে নামাজি বলবে, আমাকে মুত্তাকি বলবে, পরহেজগার বলবে, এইটা তার মনের মধ্যে নাই। একমাত্র তার কল্পনা হলো নামাজটা আদায় করি একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহ তাআলা বলেন, ওরে গোলাম, এমন ভাবে যদি নামাজ আদায় করতে পারো, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তোমাকে পুরস্কৃত করব। 1 নম্বর পুরস্কার হলো দুনিয়ার মধ্যে তোমার রিজেকের কোনো অভাব থাকবে না। এই রিজেক তালাশ করার জন্য কত মানুষ মা বাবা ছেড়ে বিদেশের মধ্যে চলে যায়, এই রিজেক তালাশের জন্য কত মানুষ তার প্রাণ হারাইতে হয়, এই রিজেক তালাশের জন্য কত মানুষ তার আদরের স্ত্রী ছেড়ে অন্য জায়গায় যেতে হয়, এই রিজেক তালাশের জন্য কত মানুষ তার আদরের ছেলে সন্তানকে রেখে বিদেশের মধ্যে যাইতে হয়। তার প্রাণ নিয়া আবার মায়ের সাথে দেখা হবে কি না শিওর কোনো গ্যারান্টি থাকে না। জীবনের সমস্ত রিস্ক নিয়া আপনার জীবিকা তাকিদের জন্য প্রবাসের মধ্যে চলে যায়। কারণটা হলো একমাত্র টাকা পয়সা কামানোর জন্য। ঘরের মানুষদেরকে কেমন করে সুখে রাখবো এই উদ্দেশ্য নিয়া মানুষ ঘর থেকে বাহির হয়ে যায়, ঠিক না বেঠিক? তাহলে আল্লাহ তাআলা বললেন, নামাজ যদি নামাজের মতো বান্দা আদায় করো, তাহলে দুনিয়ার মধ্যে আমি তোমাদেরকে পুরস্কারে পুরস্কৃত করব। 1 নম্বর পুরস্কার কি? দুনিয়ার মধ্যে তোমার রিজেকের অভাব থাকবে না। আর যদি নামাজের মতো নামাজ আদায় না করো, তাহলে তো যে মানুষ তোমার সাথে চক্ষু লাল করে কথা বলার সাহস রাখতো না, এই মানুষ আপনার আমার সাথে চক্ষু লাল করে কথা বলে। স্ত্রী আপনার আমার সাথে আপনার ভালো ব্যবহার করে না, ছেলে সন্তান আপনার আমার অধীনস্থ, তারা আপনার আমার সাথে খারাপ ব্যবহার করে, মা বাবা আমার সাথে খারাপ ব্যবহার করে। কারণটা কি জানেননি? কারণটা হলো একমাত্র আপনি আমি আমার আল্লাহকে রাজি খুশি করতে পারি না, ঠিক না বেঠিক বলেন? যদি আল্লাহ তাআলাকে রাজি খুশি করতে পারি, আল্লাহ তাআলা আয়াতের শেষ দিকে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলেন, ওরে দুনিয়ার মানুষ, নামাজ যদি নামাজের মধ্যে আদায় করতে পারো, তাহলে এই নামাজে তোমাকে দুনিয়ার সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখবে। নামাজ যদি নামাজের মধ্যে নামাজ হয়, তাহলে দুনিয়ার সমস্ত খারাপ কাজ থেকে তোমাকে বিরত রাখবে। দুনিয়ার কোনো খারাপ কাজের দিকে তোমার মন যাইবে না।
কারণ নামাজটা একমাত্র আদায় করা হয়েছে আমার আল্লাহকে পাওয়ার জন্য। এই বান্দার মন দুনিয়ার কোনো খারাপ কাজের মধ্যে যাবে না। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন, হুজুর, আল্লাহ তাআলা বললেন নামাজ আদায় করলে মানুষ সমস্ত খারাপ কাজ থেকে বিরত থাকতে পারে, কিন্তু আমরা তো দেখতে পারি বান্দা নামাজ আদায় করে মা বাবার সাথে খারাপ ব্যবহার করে না নাই? এই এলাকার মধ্যে মনে হয় এমন মানুষ নাই যে ছেলে সন্তান মায়ের সাথে খারাপ ব্যবহার করে, মনে হয় নাই? আছে। আবার দেখা যায় নামাজ আদায় করে, কিন্তু যখন নামাজ আদায় করে দোকানের মধ্যে এসে আপনার শাটারটা টান মারে, তখনই তার দান্দা বান্দা শুরু করে দেয়। আবার যখন নামাজ আদায় করে, নামাজ আদায় করার পর যখন দোকানের মধ্যে চলে আসে, তখন তার সুদের ব্যবসা আরম্ভ করে দেয়। তাহলে আল্লাহ তাআলা বললেন নামাজ আদায় করলে দুনিয়ার সমস্ত খারাপ কাজ থেকে বিরত থাকা যায়। তাহলে হুজুর, আমরা তো দেখতে পাই মানুষ নামাজ আদায় করে, ঠিক মতো ব্যবসার মধ্যে সুদি ব্যবসা করে, মানুষ নামাজ আদায় করে, আবার রোজা ছাড়ে, মানুষ নামাজ আদায় করে, আবার মা বাবার সাথে খারাপ ব্যবহার করে, মানুষ নামাজ আদায় করে, আবার ব্যবসার মধ্যে দান্দা বান্দা করে। তাহলে মনে হয় আল্লাহ তাআলার কোরআনুল কারীমের আয়াত মিথ্যা হয়ে গেল। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলার কোরআনের আয়াত মিথ্যা না, আপনি আমি মিথ্যা। কারণ নামাজটা ঠিক মতো আদায় করি না। নামাজটা আদায় করার জন্য যদি মসজিদের মধ্যে চলে যাই, তাহলে পাখির মতো আমাদের মন ছটফট করতে থাকে, কেমন করে মসজিদ থেকে বের হব, কত সময়ে মসজিদ থেকে বের হব, এমন করে নামাজ আদায় করি। মানুষ তাকে মসজিদে আর মন তাকে আপনার আমার বাজারে বা বাড়িতে। এই নামাজে কি আল্লাহ তাআলাকে পাওয়া যাবে? সম্ভব না। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান فإن من ترك صلاة مكتوبة متعمدا فقد برئت منه ذمة الله। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষের আরে সময় মতো নামাজটা আদায় করে না। সময় মতো নামাজ আদায় করলে কি ফায়দা হবে জানোনি? আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার মধ্যেও কামিয়াব করবেন, আখিরাতের মধ্যেও কামিয়াব করবেন। আর যদি সময় মতো নামাজ আদায় না করো, তাহলে ক্ষতি কি হবে জানোনি? ফাকাদ বারিআত মিনহু যিম্মাতুল্লাহ। যেই বান্দা সময় মতো নামাজ আদায় করে না, এই বান্দা আল্লাহ তাআলার দায়ভুক্ত থেকে সরে যায়। এই বান্দা আল্লাহ তাআলার রহমতের ছায়ার নিচে থাকে না। এই বান্দা যে কোনো সময় যে কোনো অ্যাক্সিডেন্ট করতে পারে, যে কোনো সময় খারাপ কাজের মধ্যে লিপ্ত হতে পারে, যে কোনো সময় রক্তপাত করে আপনার মৃত্যুবরণ করতে পারে। যার কারণে নবীজি বলেন, ওরে উম্মত, আল্লাহ তাআলার ফরজ বিধান হলো নামাজ আদায় করা, সময় মতো নামাজটা আদায় করে নিও। যদি সময় মতো নামাজ আদায় করতে পারো, তাহলে আমার আল্লাহ দুনিয়ার মধ্যেও তোমাকে শান্তিতে রাখবেন, কাল কিয়ামতের ময়দানেও আপনাকে আমাকে জান্নাতের মেহমান বানায়া দিবেন। সুবহানাল্লাহ। इखलास की आमाल ये जन्नत की हमराह, इखलास के अमाल ये जन्नत की हमराह, परहेज की मकासिद ही जो तक़वा से हासिल मांद, परहेज की मकासिद ही जो तक़वा से हासिल मांद, बगैर जो अमाल हो इखलास व तक़वा,
बगैर जो अमाल हो इखलास व तक़वा बर्बाद तेरी जिंदगी आए होश नजर मान बर्बाद तेरी जिंदगी आई होश नजर मान और दुनियार মানুষ নামাজটা আদায় করো খাস নিয়তে আল্লাহকে পাওয়ার জন্য যদি আল্লাহকে পাওয়ার জন্য খাস নিয়তে নামাজ আদায় করতে পারো এই নামাজ তোমাকে জান্নাতের মেহমান বানাইয়া দিবে আর যদি নামাজটা আল্লাহ তাআলাকে পাওয়ার উদ্দেশ্যে হয় না দুনিয়ার মানুষের বাহবা পাওয়ার জন্য নামাজটা হয় তাহলে এই নামাজ তোমাকে দুনিয়ার মধ্যে অশ্লীল কাজ থেকে বিরত রাখবে না কাল কিয়ামতের ময়দানে এই নামাজ তোমার বিরুদ্ধে নালিশ করতে থাকবে নাউযুবিল্লাহ যে বান্দার বিরুদ্ধে নামাজ নালিশ করবে এই বান্দা কাল কিয়ামতের ময়দানে হিসাব দেওয়া না ছাড়া কদম দুলাইতে পারবে না নামাজে যদি কোনো বান্দার বিরুদ্ধে আপনার নালিশ প্রদান করে নামাজের জবান খুলে যাবে আল্লাহ তাআলাকে বলবে ওগো দয়ার মালিক আপনার বান্দা ঠিক নামাজ আদায় করেছে মসজিদের মধ্যে গিয়েছে কিন্তু আমার সাথে বেয়াদবি করেছে ঠিক মতো রুকু সিজদা করে নাই ঠিক মতো আপনার সালাম ফিরায় নাই ঠিক মতো নামাজটা আদায় করে নাই আমার সাথে বেয়াদবি করেছে তখন যদি নামাজ এই কথা বলে আপনার নালিশ করে তাহলে কাল কিয়ামতের ময়দানে এর জবাব দেওয়া ছাড়া কোন বান্দা এবং বান্দি পাও ডুলাইতে পারবে না আল্লাহ তাআলার সামনে থেকে যার কারণে নামাজটা আদায় করব একমাত্র আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য 2 নম্বর যদি কোন মানুষের পর্যাপ্ত পরিমাণ টাকা হয় যাকাত প্রদান করা নেশাব পরিমাণ যদি আপনার নেশাব পরিমাণ যদি মাল হয় তাহলে এই মাল থেকে 1 বৎসর পূর্তি হওয়ার পর সে হিসাব করে মালের 40 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করে দিবে গরিব গুরবাদের মাঝে বিলীন করে দিবে এর পরেরটা হলো ওয়াল হজ যদি নেশাব পরিমাণ মাল হয় তাহলে জীবনে একবার না একবার হজ করতে হবে এটা ফরজ আর এর পরে হলো ওয়াসাওমি রমাদান রমজানুল মুবারকের রোজা এটাও আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন তাহলে গুরুত্বপূর্ণ বিষয় হলো আলোচনার বিষয় হলো এখন রমজানুল মুবারক নিয়ে রমজানুল মুবারক আল্লাহ তাআলা বান্দার জন্য একটা অফার দান করেছেন একটা অফার 11 মাসের মধ্যে বান্দার কতই না আপনার খারাপ কাজ হয়েছে কতই না ফরজ নামাজ ছুটেছে কতই না নফল নামাজ ছুটেছে কিন্তু এই রমজানুল মুবারক বান্দার জন্য আল্লাহ রব্বুল ইজ্জত অফার দান করেছেন যেই রমজানের মধ্যে একটা ফরজ আদায় করলে আমার আল্লাহ বান্দার উপর রাজি এবং খুশি হয়ে 1 ফরজের বিনিময়ে 70 ফরজ আদায় করে যে পরিমাণ সওয়াবের মালিক হবে রমজান ছাড়া রমজানে 1 ফরজ আদায় করার কারণে আমার আল্লাহ বান্দার নামায়ে আমলের মধ্যে 70টা ফরজ আদায় করার সম পরিমাণ সওয়াব আল্লাহ দান করে দেন সুবহানাল্লাহ যার কারণে রমজান ছাড়া যদি কোনো মানুষ আপনার 1 ওয়াক্তের ফরজ নামাজ আদায় করে তাহলে যে পরিমাণ সওয়াব পাওয়ার তার সেই পরিমাণ সওয়াব পাবে কিন্তু রমজানুল মুবারকের মধ্যে যদি একটা ফরজ বিধান আদায় করে 1 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করে তাহলে 70 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করে যে সওয়াবের ভাগী হবে বান্দা আমার আল্লাহ এই বান্দাকে রমজানুল মুবারকের উসিলায় ঠিক সেই পরিমাণ সওয়াবের ভাগী বানায়া দেন সুবহানাল্লাহ যার কারণে এই রমজানুল মুবারকের মধ্যে আমরা নেক আমল করতে প্রস্তুত আছি কিনা
আল্লাহ তাআলা আমাদেরকে রমজানুল মুবারকের মধ্যে বিশেষ করে নেক আমল করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, ওরে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের উপর রমজানুল মুবারকের রমজানকে আমি আল্লাহ তোমাদের উপর ফরজ করেছি, যেমনই ভাবে আগের উম্মতের উপর রমজানুল মুবারকের রোজাকে ফরজ করেছি। এই রমজানুল মুবারকের রোজাকে তোমরা আদায় করো, আমি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য যদি আদায় করতে পারো, তাহলে আমার বান্দা আমাকে রাজি খুশি করার জন্য রমজানুল মুবারকের রোজা রাখার কারণে আমি আল্লাহ আমার বান্দাকে আমার কুদরতি হাত দ্বারা এই রমজানুল মুবারকের বদলা দান করব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم إذا دخل رمضان فتحت له الجنة। আল্লাহর নবী বলেন, ওরে উম্মত, রমজান মাস যখন আপনার আমার মাঝে চলে আসে গে, আমার আল্লাহ জান্নাতের দরজাকে খুলে দেন, জান্নাতের দরজাকে আমার আল্লাহ খুলে দেন। ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, আর জাহান্নামের দরজাকে আমার আল্লাহ বন্ধ করে দেন। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, এবং শয়তানদেরকে শিকলের মধ্যে আমার আল্লাহ বন্দী করে রাখেন। জান্নাতের দরজাকে খুলে দেন, জাহান্নামের দরজাকে বন্ধ করে দেন, এবং সাথে সাথে শয়তানদেরকে আমার আল্লাহ বন্দী করে রাখেন, যেন আমার বান্দা এই রমজানুল মুবারকের মাঝে শয়তানের কোন দুকার মধ্যে না পড়ে। আল্লাহ তাআলা এই রমজান যখন আমাদের মধ্যে চলে আসে, তখন আল্লাহ তাআলা কি করেন? জান্নাতের দরজাকে খুলে দেন এবং জাহান্নামের দরজাকে বন্ধ করে দেন। আর এই যে শয়তান বাহিনী, এই শয়তান বাহিনীদেরকে শিকল দ্বারা বেষ্টন করে রাখেন, যেন বান্দা রমজানুল মুবারকের মধ্যে যেন কোনো খারাপ অশ্লীল কাজের মধ্যে যেন লিপ্ত না হতে পারে, শয়তানের কুমন্ত্রণার মধ্যে যেন না পড়তে পারে। এখন প্রশ্ন হতে পারে, হুজুর, অনেক মানুষ তো দেখা যায় রমজানুল মুবারকের রোজা রাখে ঠিক, কিন্তু সুদী ব্যবসা ছাড়ে না। অনেক মানুষ রমজানুল মুবারকের রোজা রাখে ঠিক, কিন্তু আপনার তেরাবিন নামাজ পড়ে না। অনেক মানুষ রমজানুল মুবারকের রোজা রাখে ঠিক, কিন্তু মিথ্যা কথা বলা ছাড়ে না। কিন্তু আল্লাহ তাআলা তো নবীজির মাধ্যমে জানিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা এই মাসে জান্নাতের দরজাকে খুলে দেন, জাহান্নামের আপনার দরজাকে বন্ধ করে দেন। তাহলে কেন বান্দা আবার রমজানুল মুবারকের মধ্যে খারাপ কাজের মধ্যে লিপ্ত হতে পারে? এটা বুঝা আপনার আমার জন্য একবারে সহজ। একজন মানুষ যদি 11 মাস ব্যবসার মধ্যে সুদী ব্যবসা করে, 11 মাস যদি মিথ্যা কথা বলে, 11 মাস যদি মা বাবার সাথে খারাপ আচরণ করে, 11 মাস যদি আত্মীয় স্বজনের সাথে খারাপ ব্যবহার করে, হঠাৎ যখন রমজানুল মুবারক চলে আসলো, তখন সে তার এই খারাপ কাজগুলা বাদ দিতে দিতে, যেমনই ভাবে একটা গাড়ি যদি আপনার এই জায়গার মধ্যে আপনার ড্রাইভার জাম মারে, তাহলে গাড়িটা আপনার ব্রেক হতে হতে একবারে থামতে থামতে আরো 10-12 হাত চলে যায়, যায় না?
চলে যায়, কিন্তু ড্রাইভার 10-12 হাত আগ থেকে কি করে জাম মারে যে গাড়িটা কি করার জন্য, থামানোর জন্য, কিন্তু থামে অনেক জায়গা দূর যাওয়ার পর, কিন্তু ব্রেকটা তো মারা হয়েছে অনেক আগে। ঠিক তেমনি ভাবে একজন বান্দা 10-11 মাস খারাপ কাজ করিয়া আইতে আছে, খারাপ কাজের মধ্যে লিপ্ত, এখন হঠাৎ করে যখন এই খারাপ কাজ আপনার ছাড়তে চায়, তখন আপনার ছাড়তে ছাড়তে আপনার অনেক লেট হয়, যার কারণে রমজানুল মুবারকের মধ্যেও খারাপ কাজ করে ফেলে এই পুরানো অভ্যাসে, যার কারণে বান্দা রমজানুল মুবারকের মধ্যেও কি হতে পারে না, খারাপ কাজ থেকে আপনার ফারিগ হতে পারে না। এটা তার গাফলতি ছাড়া আর কিছু নয়। আল্লাহ তাআলা বলেন, রমজানুল মুবারক যে বান্দা আপনার জানে হায়াতে পেল আর এই রমজানুল মুবারকের মধ্যে নেক আমল করে, আমি আল্লাহ তাআলাকে রাজি খুশি করে জান্নাতের মেহমান হতে পারলো না, এই বান্দার মতো হতভাগা আসমানের নিচে আর জমিনের উপরে কেউ হতে পারে না। যার কারণে এই রমজানুল মুবারকের মধ্যে 3টা স্তর, যার কারণে এই রমজানুল মুবারকের মধ্যে বেশি বেশি করে তিলাওয়াত করা। এক খতম যদি কোনো বান্দা রমজানুল মুবারকের মধ্যে করতে পারে, রমজান ছাড়া 70 খতম করে যেই সওয়াব পাবে, আমার আল্লাহ এই বান্দা রমজানুল মুবারকের মধ্যে একটা খতম করার কারণে আমার আল্লাহ এই বান্দার নামায় আমলের মধ্যে 70 খতম কোরআনের সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। বাতা হামকো तेरी राह किस तरफ है, बता हमको तेरी राह किस तरफ है, तेरी राह पर चलेगा हमको गो खुदाया, तेरी राह पर चलेगा हमको गो खुदाया, बुजुर्गी की नहीं हमको जरूरत, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बनेगा हमको गो खुदाया, गुलाम अपना बनेगा हमको गो खुदाया, ना अमेरी ना लंदन से हो उल्फत, हमें गे मस्ते मदीना कर खुदाया, हमें गे मस्ते मदीना कर खुदाया। और दुनियार মানুষ, দুনিয়ার মধ্যে যত জীবন থাকো না কেন, আল্লাহ তাআলার কাছে একটাই আবদার করো, ওগো দয়ার মালিক, যত জীবন দুনিয়ার মধ্যে রাখো, তোমার এক নিষ্ঠার সহিত দুনিয়ার মধ্যে রাখার তৌফিক দান করো, তোমার আদেশ এবং নিষেধ মেনে গে এই দুনিয়ার মধ্যে আমাদেরকে চলার তৌফিক দান করো। এই দুআ সব সময় মানুষের জন্য করা উচিত। আল্লাহ তাআলা যদি বান্দার এই দোয়াকে কবুল করে নেন, তাহলে বান্দার দুনিয়াও সফল, আখিরাতও সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। যার কারণে রমজানুল মুবারক, বিশেষ করে রমজানুল মুবারকের মধ্যে কুরআনুল কারীম বেশি বেশি করে খতম করা আর ফরজ নামাজ আদায় করা, ফরজ ছাড়া নফল বন্দেগী করা, রমজানের মধ্যে ফরজ আদায় করে যে সওয়াব, রমজান ছাড়া ফরজ আদায় করে যে সওয়াব, রমজানের মধ্যে নফল আদায় করে আল্লাহ তাআলা হুমান সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। যার কারণে রমজানের মধ্যে যতই পারবো ফরজ তো আদায় করবই করব, সুন্নত নফল এইগুলাও আমরা ছাড়তে চাই না। যেন যদি এগুলা পাবন্দের সহিত আদায় করতে পারি, একটা
একটা মাস যদি আল্লাহ তাআলার দিয়ানে খেয়ালে জীবনটা চালাইতে পারি, মাত্র 1 মাস, তাহলে দেখবেন এই 1 মাসের গতিতে আপনার বাকি 11 মাস আল্লাহ তাআলা আপনাকে আমাকে চলার তৌফিক দান করবেন। আল্লাহ তাআলা এই রমজানুল মুবারক পর্যন্ত আপনাকে আমাকে হায়াতে তৈয়বা দান করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের উপর কতই না ইহসান করেছেন। আজকের যে মাহফিল, এই মাহফিলের উদ্দেশ্যটাও হলো মা বাবার মাগফিরাতের জন্য। যার কারণে এই মাহফিলের মধ্যে মা বাবার কিছু আলোচনা করা একান্ত দরকার। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ তাআলা বলেন, ওরে দুনিয়ার মানুষ, তোমাদের মধ্যে যদি তোমাদের মা বাবা বৃদ্ধ অবস্থায় উপনীত হন, অথবা মা বা বাবা যে কোনো একজন তোমাদের মধ্যে বুড়া অবস্থায় উপনীত হন, তাহলে মা বাবার সাথে ভালো আচরণ করো, মা বাবাকে কষ্টদায়ক কোনো আচরণ করো না। মা বাবার মনে যদি কষ্ট আসে যায়, তাহলে দুনিয়ার মধ্যেও কোনো আরাম পাইবা না, আখিরাতের মধ্যেও কোনো আরাম পাইবা না। দুনিয়ার মধ্যে যদি শান্তি পাইতে চাও, তাহলে মা বাবার খেদমত করা ছাড়া দ্বিতীয় কোনো পথ নাই। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বলেন, মা বাবাকে যদি রাজি খুশি করতে পারো, মা বাবাকে যদি রাজি খুশি করতে পারো, রেজার রব্বি ফি রেজাল ওয়ালিদ। আল্লাহর নবী বলেন, মা বাবার সন্তুষ্টির মাঝে আল্লাহ তাআলার সন্তুষ্টিও নিহিত, আর মা বাবার অসন্তুষ্টির মাঝে আল্লাহ তাআলার অসন্তুষ্টি নিহিত। যার কারণে আল্লাহ তাআলাকে রাজি খুশি করতে হলে মাধ্যম হলো দুনিয়ার মধ্যে বলতাম যে নামাজ মসজিদে হইব, সম্মানিত মুসল্লিয়ান একরাম, আমাদের পার্শ্ববর্তী মসজিদে মাহফিলের জামাত হইব মসজিদে, আর মসজিদের নামাজের টাইমে ঠিক টাইমে জামাত হইব। صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم।
তাহলে এই দুনিয়ার মধ্যে যদি পিতা মাতাকে খেদমত করে পিতা মাতার সন্তুষ্টি অর্জন করতে পারি, তাহলে আল্লাহ তাআলা পিতা মাতার সন্তুষ্টির কারণে আল্লাহ তাআলাও এই বান্দার উপর রাজি খুশি হয়ে যান। আর যদি মা বাবা কোনো ছেলে সন্তানের উপর অসন্তুষ্ট হয়ে যান, তাহলে আল্লাহ তাআলাও এই বান্দার উপর নারাজ হয়ে যান। তাহলে আল্লাহ তাআলাকে রাজি খুশি করতে হলে মাধ্যমটা কি? আল্লাহ তাআলাকে রাজি খুশি করতে হলে মাধ্যমটা হলো পিতা মাতার সাথে ভালো ব্যবহার করে পিতা মাতার আপনার সন্তুষ্টি অর্জন করা। একটি ছোট্ট ঘটনা বলে আলোচনা শেষ করব, নামাজের সময় হয়ে যার। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের জামানার মধ্যে একজন যুবক ছিল, যেই যুবকের নাম ছিল আলকামা। যেই যুবক অনেক ভালো ছিল, দিনদার ছিল, মুত্তাকি ছিল, পরহেজগার ছিল, সব সময় নামাজ আদায় করত, মা বাবার সাথে ভালো ব্যবহার করত, সব কিছুই তার ঠিক ছিল। কিন্তু এই বান্দার যখন মৃত্যুর সময়টা চলে আসলো, তখন আল্লাহর বান্দার ঘরের স্ত্রী অনেক চালাক এক মহিলা। ওনার মনে মনে আসলো যে আমার স্বামীর এখন মৃত্যুর সময় হয়ে গেছে, না জানি কোন সময় মৃত্যু আসতে পারে। যদি মৃত্যু আসে যায়, তাহলে নবীজি এখনো দুনিয়ার মধ্যে জীবিত। যদি নবীজির হাতে আমার স্বামী মৃত্যুবরণ করেন আর নবীজি কালিমা তালকিন করে দেন, তাহলে আমার স্বামী কালিমা পড়ে মৃত্যুবরণ করবেন, জান্নাতের মেহমান হয়ে যাবেন। এই আশা নিয়া এই আল্লাহর বান্দি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের কাছে সংবাদ পাঠাইলেন। আল্লাহর বান্দি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের দরবারে সংবাদ পাঠাইলেন, ওগো নবীজি, আপনার মায়ার একজন যুবক আলকামা, এই আলকামার মৃত্যুর সময় হয়ে গেছে। আপনি আলকামার বাড়ি যাওয়ার জন্য ওনার স্ত্রী আপনার কাছে সংবাদ পাঠাইলেন। আল্লাহর নবীজি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন দুইজন সাহাবাদেরকে আলকামার বাড়ির মধ্যে পাঠাইলেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুই সাহাবীকে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওরে আমার সাহাবায়ে কেরাম, যাও যাও যাও, আমার আলকামার কি অবস্থা একটু তোমরা দেখে আসো। আল্লাহর নবীর সাহাবীগণ যখন আলকামার ঘরের মধ্যে এসে ঢুকলেন, আলকামার চেহারার দিকে তাকাইয়া দেখলেন আলকামার চতুর্দিকে মানুষ বসা অবস্থায় কালিমার তালকিন করতে আছেন। একমাত্র আলকামাকে কালিমার তালকিন করতে আছেন, কিন্তু আলকামার মুখ থেকে কালিমা উচ্চারণ হয় না। বারবার চেষ্টা করতে আছেন, আলকামার মুখ থেকে কালিমা তো উচ্চারণ হয় না। আল্লাহর নবীর সাহাবী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তড়িৎ গতিতে নবীজির দরবারে হাজির। আল্লাহর নবীজিকে বলেন, ওগো নবীজি, আপনার আলকামার অবস্থা তেমন ভালো না। কেন ভালো না জানেননি? ওগো নবীজি, আলকামার চতুর্পার্শ্বে মানুষ বেষ্টন করে বসা আছে, আলকামাকে কালিমার তালকিন করাইতে আছেন, আলকামার মুখ থেকে তো কালিমা উচ্চারণ হয় না। ওগো নবীজি, আমার মনে হয় আলকামা কোন সময় মৃত্যুবরণ করবে, আলকামার মুখ থেকে কালিমা উচ্চারণ হবে না। আমাদের জানা মতো আলকামা তো অনেক ভালো একজন ব্যক্তি, কেন আলকামার মুখ থেকে কালিমা উচ্চারণ হয় না? আল্লাহর নবীজি বলেন, ওগো বিলাল, তুমি যাও যাও যাও, এই আলকামার মা এবং বাবা দুনিয়ার মধ্যে জীবিত আছেননি, খবরটা নিয়ে আসো।
আল্লাহর নবীর সাহাবী আলকামার বাড়ির মধ্যে রওনা, গিয়ে দেখেন আলকামার বাবা দুনিয়ার মধ্যে জীবিত নাই, একমাত্র আলকামার বৃদ্ধ মা দুনিয়ার মধ্যে জীবিত। আল্লাহর নবীর সাহাবী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামার মাকে বললেন, ওগো আল্লাহর বান্দি, আল্লাহর নবী তোমার কাছে সংবাদ পাঠাইছেন, তোমার শরীর যদি ভালো হয় তাহলে নবীর দরবারের মধ্যে হাজির হওয়ার জন্য, আর যদি তোমার শরীর সুস্থ না হয় তাহলে নবীজি তোমার দরবারের মধ্যে আসবেন। আল্লাহর বান্দি বলেন, যে মানুষকে দেখার জন্য সারাটা জীবন আমি কল্পনা করতে আছি, এই মানুষ বুঝি আমি আমার দরবারে আসবে গেনে, এটা কখনো হতে পারে না। আমি বিশ্ব নবীর দরবারের মধ্যে হাজির হয়ে যাব। আল্লাহর বান্দি বিশ্ব নবীর দরবারের মধ্যে হাজির হলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, ওগো আল্লাহর বান্দি, আলকামা তো তোমার ছেলে? বলে হ্যাঁ, আলকামা আমার ছেলে। আলকামার ব্যাপারে তোমার মতামতটা কি একটু জানতে চাই। আল্লাহর বান্দি বলেন, ওগো নবী আমার, আলকামা অনেক ভালো একটা ছেলে, আলকামা অনেক ভালো, এতে কোনো সন্দেহ নাই। সময় মতো নামাজ আদায় করত, সময় মতো রমজানের রোজা আদায় করত, সময় মতো তাহাজ্জুদের নামাজ আদায় করত। আল্লাহর নবী বলেন, ওগো আল্লাহর বান্দি, আলকামা তো তোমার ছেলে, ছেলে হিসাবে তুমি মার সাথে তার ব্যবহার কি পরিমাণ ছিল একটু জানতে চাই। আল্লাহর বান্দি বলেন, ওগো নবীজি, আলকামা আমার ছেলে, অনেক ভালো ছেলে, একমাত্র আমার ছেলে। আলকামার ব্যাপারে আমার অন্তরের মধ্যে একটা কষ্ট, এই কষ্টটা কি জানেননি? আল্লাহর নবী বলেন, কষ্টটা কি আমাকে জানাইয়া দাও। আল্লাহর বান্দি বলেন, ওগো নবীজি, আলকামা যখন বিবাহ শাদী করেছে তখন আমি মায়ের কথাকে প্রাধান্য দানা দিয়ে তার আদরের স্ত্রীর কথাকে প্রাধান্য দিত, যার কারণে আমি মায়ের মনের মধ্যে একটা কষ্ট। 10 মাস 10 দিন গর্ভধারণ করলাম, 2.5 থেকে 3 বছর পর্যন্ত দুধ পান করাইলাম, সারাটা জীবন আমি তাকে লালন পালন করলাম, কিন্তু বিবাহ করার পর আমি মায়ের কথাকে তেমন গুরুত্ব না দিয়ে তার আদরের স্ত্রীকে প্রাধান্য দেওয়ার কারণে আমার মায়ের অন্তরের মধ্যে একটু কষ্ট, আর কোনো কষ্ট আমার মাঝে নাই। আল্লাহর নবী বিলালকে বলেন, ওরে বিলাল, যাও কিছু শুকনো কাঠ নিয়ে আসো, আমি এই আলকামাকে আগুনের মধ্যে জ্বালাইয়া দিব। আলকামার মা বলেন, ওগো নবীজি, কেমন কথা হতে পারে? আমি মাকে সামনে রেখে সন্তানকে কেমন করে জ্বালাইবা? আল্লাহর নবী বলেন, আমি যদি তোমার সন্তানকে না জ্বালাই, কিয়ামতের ময়দানে তোমার বান্দা জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। কেন জাহান্নামের অধিবাসী হবে জানো নি? তুমি মার মনে আলকামার ব্যাপারে কষ্ট থাকার কারণে যদি তাকে ক্ষমা করে দেও, তাহলে এই বান্দা তোমার ছেলে কাল কিয়ামতের ময়দানে জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। শেষ পর্যায়ে আল্লাহর বান্দি ওনার ছেলেকে ক্ষমা করে দিলেন। তড়িৎ গতিতে আল্লাহর নবী আবার সাহাবা একরামকে পাঠাইলেন, যাও দেখো এই বান্দার কালিমা নসিব হইল কিনা। সাথে সাথে গিয়ে দেখেন এই বান্দার কালিমা নসিব হয়েছে আর মৃত্যুবরণ করলেন। তাহলে এখান থেকে শিক্ষণীয় বিষয় কি? মার সাথে একমাত্র সাধারণ একটা খারাপ কাজ করার কারণে, সাধারণ স্ত্রীর কথা প্রাধান্য দেওয়ার কারণে, যার কারণে দুনিয়ার মধ্যে যত জীবন থাকে, এটাই আমরা আল্লাহ তাআলার কাছে চাই, আল্লাহ যেন সময় মতো নামাজ আদায় করার তৌফিক দান করেন, সময় মতো রমজানের রোজা আদায় করার তৌফিক দান করেন, আর সাথে সাথে মা বাবা খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কবুল করেন, এই আলোচনা থেকে আমি অদমকে আমল করার তৌফিক দান করেন, এরপরে আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়া।